এই কারণে আমরা দেখেছি খুনের পরপরই এই ভারতে এই খুনি নিরাপদে আশ্রয় পেয়েছে ভারতে গিয়ে। জুলাইয়ে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যা সংগঠন ভারতের নির্দেশে। আমরা দেখেছি প্রণয় ভার্মার সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ হয়েছে, যেখানে প্রণয় ভার্মা বাংলাদেশে গণহত্যা চালানোর নির্দেশ দিয়েছিল। সুতরাং ভারত বাংলাদেশের প্রতি একের পর এক বাংলাদেশের জন্য থ্রেট যে সকল সন্ত্রাসী রয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে সেখান থেকে হবে অস্ত্র ঢুকিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই অনেক জায়গা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, আপনারা দেখেন নাই? নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অস্ত্র সাপ্লাই দিয়েছে কারা? এই অস্ত্র সাপ্লাই দিয়েছে ভারত এবং ইন্ডিয়ার দেশীয় দোসরেরা। আপনারা দেখেছেন বিগত চারটি নির্বাচন ষড়যন্ত্রমূলক ভাবে ডিজিটাল কারচুপি করে চারটি নির্বাচন রিগ করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।